সম্প্রতি রংপুরে শিক্ষক গণপতি রায়ের পরিবার সেখানে 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো যারা হত্যা করেছে তাদেরকে মোটামুটি এখন পর্যন্ত সকলেই জানে যে তারা কারা। মানে সোজা কথা বলতে গেলে এক হিন্দু পরিবারকে হত্যা করেছে 2 হিন্দু যুবক। কিন্তু আসলে বিপত্তিটা সেখানেই। বিষয়টা নিয়ে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে বা আমাদের পার্শ্ববর্তী বন্ধুদের যাদেরকে আমরা বলি, তারাও এমনভাবে প্রজ্ঞাপনটা ছাড়াচ্ছে যেন হিন্দুরা কোনো অন্যায় কাজ করতেই পারে না। কিন্তু এটা তারা মানতে নারাজ যে ভালো খারাপ প্রত্যেকটা জাতি বর্ণ ধর্মের মধ্যে আছে, কিন্তু এটা তারা ভুলে গিয়েছে। যদি আমরা একটু দৃষ্টিপাত করি, সম্প্রতি লক্ষ্মীপুরে যে একই পরিবারের মা মেয়ে সহ 4 জনকে হত্যা করা হয়েছিল কুপিয়ে, খুব সম্ভবত। তো সেখানে তাদেরকে যারা হত্যা করেছিল, যে ছিল মানে হত্যাকারী, তার নাম ছিল অনন্ত মজুমদার। কিন্তু বিষয়টা হলো সেটা, অনন্ত মজুমদার কিন্তু তাদেরকে আগে ধর্ষণও করেছিল, তারপরে হত্যা করেছিল। কিন্তু যখন হত্যা করেছে তখন কিন্তু পুরো বিশ্ব মিডিয়া একবারেই চুপ, মিডিয়ার মুখে তালা লাগানো ছিল, মানে পুরো পৃথিবী চুপ হয়ে গেছিল। মানে তখন তারা কিছুই দেখে নাই। কিন্তু যখনই এই হত্যাকাণ্ডটা হলো, তখনই তাদের মাথায় আগুন ধরে গেছে যে 2 জন হিন্দু যুবক 4 জনকে মেরে ফেলছে, এটা তো মেরে ফেলার কথা না। মানে মিডিয়া এমনভাবে প্রচার করতেছে যেন মানে মুসলমানরা ছাড়া দুনিয়ায় আর কোনো খারাপ কাজ কোনো কেউই করতে পারে না। তো এগুলোকে আসলে প্রোপাগান্ডা বলে। মানে তা আমাদেরকে যারা আমরা ভাবি যে আমাদের বন্ধুপরায়ণ পার্শ্ববর্তী দেশ যারা আছে বা আমাদের ভিন্ন ধর্মী বা ভিন্ন মতে যারা আছে, তারা আমাদেরকে ধরে নিয়েছে আমরা যারা ইসলাম ধর্মের মতাদর্শী বিশ্বাসী। তো তারা পুরো বিশ্বকে এটাই বোঝাতে চায়, এটা প্রমাণ করাতে চায় যে মুসলমান ছাড়া হত্যাকাণ্ড, খুন, আহাজারি এসব আর কোনো ধর্মের মানুষই করতে পারে না, এগুলো মুসলমানেরই কাজ। তারা আমাদেরকে সেভাবে বোঝাচ্ছে। আর এতে আরও পরিমাণ আগুনে ঘি ঢালছে আমাদের সম্প্রতি পতিত সরকার। তারা মানে তারাও যদিও তারা মুসলমান দাবি করে হলো যে তারা মুসলমান, কিন্তু তারা নিজেরাই এখানে এটাকে মানে বলতেছিল যে এক প্রকার ষড়যন্ত্র। তারা এটাকে আরেকটি জাজমিয়া হত্যাকাণ্ডের সাথে এটাকে তুলনা করছে। অথচ তাদের যেহেতু তারাও একসময় সরকার ক্ষমতায় ছিল, তারাও এই মতাদর্শী হওয়া উচিত ছিল যে না, প্রত্যেকটা ধর্মেই হলো যে ভালো খারাপ অবশ্যই আছে। তারা সেটা না করে তারা একটা স্থিতিশীল মানে অবস্থা থেকে বাংলাদেশকে মানে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা। অথচ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, তারপর স্থিতিশীলতার মানে একটা দাবি করে তারা। কিন্তু এই গণপতি রায় সপরিবারে যে হত্যার ঘটনা, এই ঘটনার পিছনে দিয়েই স্পষ্ট হয়ে গেছে আসলে তারা বাংলাদেশে কী চায়। ওরা যে উৎপেতে থাকে বা উৎপেতে ছিল, এই খুনি মানে স্বভাবতই মুসলমান হবে, কিন্তু এই তাদের এই হিন্দু কার্ডটা কাজ করে নিয়ে বেলায়, যখন আসলেই হিন্দু প্রকৃত খুনিরাই ছিল হলো হিন্দু। এখন তারা কিন্তু ঠিক তাদের যেই মানে আমাদের পার্শ্ববর্তী দেশের যেই মিডিয়াগুলো আছে, গদি মিডিয়াগুলো, তাদের মতোই কিন্তু নানান প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তথ্য সন্ত্রাস মিডিয়ায় প্রচার করছে, যাতে হলো যে এই হিন্দু কার্ড খেলা যায়। কিন্তু আসলে বিষয়টা সেটা না। প্রত্যেক ধর্মেই অবশ্যই আমাদের এটা মানতেই হবে, প্রত্যেক ধর্মেই ভালো খারাপ আছে। তো শুধু যে এমন হবে তা না, মানে মুসলমান ছাড়া বাকি সবাই হলো যে খারাপ কাজ করতে পারে না, এই বিশ্বাস করলে হবে না। আর আমরা মুসলমান যারা, আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে আমাদের মুসলমান বেশি আশেপাশে মানুষ যারা আছে তারাও কিন্তু হলো যে উৎপেতে থাকে। মানে তারাও বোঝাতে চায়
অথচ তারা দাবি করে, তারাও দাবি করে এটা তারা মুসলমান, কিন্তু তারা এটাই আবার বোঝাতে চায় পার্শ্ববর্তী দেশকে বা হিন্দু সম্প্রদায়কে যে না, শুধুমাত্র খুন মুসলমানরাই করতে পারে, খুন মুসলমানরাই করে, অন্য কেউ করে না, কিন্তু দিন শেষে ওরাও মুসলমান দাবি করে। তো আমাদের সবাইকে আসলে জাগ্রত থাকতে হবে এই বিষয়গুলোতে। কোনোভাবে কোনো গুজবে কান দেওয়া যাবে না। প্রকৃত আসামি যে ধর্মেরই হোক, সে আসামিই হবে।